আমি এতটা নেব না, হাফ নেব, নিয়ে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। দেখুন এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। আপনারা গ্রেট করে নিতে পারবেন বা মিক্সিতে একটু গুঁড়িয়েও নিতে পারবেন। এবার আমি জলটা নিগড়ে চেপে বার করে দেবো। কারণ আমি ডাল বাটা দিয়ে করব। যদি বেসন দিয়ে করেন তাহলে জল দেওয়ার জলটা নিগড়ে ফেলার কোনো দরকার নেই। দেখুন জল আমি একদম বার করে দিয়েছি। অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমি মুগ ডাল বেটে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা আমি বেটে নিয়েছি। আপনারা যদি বেসন দিয়ে করেন তাহলে জলটা বার করবেন না। কারণ জল দিয়ে তাহলে মাখাতে হবে। আর জলটা বার করে দিলে কি হয়? গ্যাসটা কম হয়। যাতে গ্যাসের সমস্যা, গ্যাসটা হবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দেবো অল্প একটু চিনি। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন এটা আমার মাখা রেডি হয়ে গেছে। এটা আমি তেল গরম করতে দেবো। এবার আমি কড়াতে সাদা তেল দিয়েছি। আমি কোপ্তাগুলো এইভাবে গোল করব আর একটু করে ছেড়ে দেবো। উল্টো-পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কিছু আলু ভেজে নেব। আলু এখানে চলে না, কিন্তু আলুটা অপশনাল, দিতেও পারবেন, নাও দিতে পারবেন। আমি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দেবো গোটা গরম মসলা, একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে এবার আমি দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি একটা মশলা করে রেখেছি তেলের উপর। আদা, কাজু, চারমগজ আর জিরে দিয়ে ভেজে নিয়েছি। একটু রাঁধুনি ভিজিয়ে নিয়েছিলাম, এর সঙ্গে দিয়েছি। দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, ৪-৫ টা মতো। দেখুন মসলার তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেবো আমি ভাজা ভাজা আলু আর টমেটো কাটা আর টমেটোর টুকরো। আলু আর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো পরিমাণ মতো জল। তার আগে আমি কি মসলা দিয়েছি আর একবার বলে দেবো। আমি কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, আদা তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। তার সাথে রাঁধুনি দিয়েছি, দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার দেবো পরিমাণ মতো জল। জল একটু বেশি দেবো, যেহেতু আলুটা আমার সিদ্ধ হবে আর কোপ্তাগুলোও ঝোল টানবে। আমি এর চেয়ে বেশি জল দেবো না। এবার আমি ঢেকে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার দেবো উপর থেকে অল্প একটু চিনি। এর উপর থেকে আমি ৩টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। উপর থেকে ঘি, ধনেপাতা, গরম মসলা দিয়ে আমি নামিয়ে নেবো। এটা আমার রেডি হয়ে গেছে।